আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আকীদা নষ্ট হচ্ছে, বিশ্বাসের মধ্যে টলমল হচ্ছে। কিন্তু আল্লাহ ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন। আল্লাহ কাউকে জন্ম দেয় না, কাউর থেকে তিনি জন্ম হন না। তিনি পুরুষও নন, তিনি মহিলাও নন, তার কোনো চোখ নাই, হাত নাই, পাও নাই। আপনি যেমন বৌড়িগত, আল্লাহ বৌড়ির থেকে মুক্ত, আল্লাহ আকার থেকে মুক্ত। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি দয়ালু, তিনি আমার আল্লাহ। তিনি হচ্ছেন রউফুর রহিম, তিনি আমার আল্লাহ, যিনি নিজে স্বয়ং সম্পূর্ণ। তার ক্ষমতা, তার অস্তিত্ব, তার ব্যক্তিত্ব, তার অবস্থা, তার ব্যবস্থা, তার পরিচয় তিনি জাহির করার জন্য আমার নবীকে পাঠাইলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আমরা আল্লাহ পেয়েছি কার মাধ্যমে? আরো জন আল্লাহ পেয়েছি কার মাধ্যমে? এই যে মসজিদে নামাজ পড়ি, নামাজ পেয়েছি কার মাধ্যমে? ইমাম সাহেবরা বড় বড় লম্বা লম্বা কথা বলে, কোন নবীকে বেশি মানা যাবে না। নবীকে না মানলে তো তোমার নামাজের চাকরিও থাকবে না। কারণ চাকরির ভিতরে রাসূলুল্লাহ, বেতনের ভিতরে রাসূলুল্লাহ, রুকু সাজদার ভিতরে রাসূলুল্লাহ, সূরা ফাতিহার ভিতরে রাসূলুল্লাহ, সুবহান রাব্বিয়াল আলার মধ্যে রাসূলুল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে রাসূলুল্লাহ, তাকবীরের মধ্যে রাসূলুল্লাহ, নিয়তের মধ্যে রাসূলুল্লাহ। যে মসজিদে দাঁড়িয়েছো, এই মসজিদে রাসূলুল্লাহ, জমিন রাসূলুল্লাহ, আসমান রাসূলুল্লাহ। আমার নবী বলে, আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। যা দেখতেছো সব আমার নূরের দ্বারা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় আমার নবী আছে কিনা? নবীর আওলাদগণ আছে কিনা? আমরা নবীর আওলাদদেরকে মহব্বত করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলা চাই কি চাই না? মাশাআল্লাহ, বলুন মাশাআল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আল্লাহ পাক জিবরাইল আমিন দ্বারা জান্নাত থেকে পোশাক পাঠাচ্ছেন। ও ফাতেমা, আপনার সাথে আল্লাহ পাক কেন ডাইরেক্ট পোশাক পাঠাই দিচ্ছেন? কারণ আমার আব্বা হচ্ছে আল্লাহ পাকের দোস্ত। দোস্ত দোস্তের প্রতি দয়া করে কি করে না? আমার আল্লাহ কি দয়া করে? যেমন আল্লাহ কি, আল্লাহর চাইতে দয়াবান আর কেউ আছে? কাঁদতেছেন। কিভাবে ওয়াদা রক্ষা করবেন? ঘরের দরজা জিবরাইল আমিন আসলেন, আওয়াজ দিচ্ছেন, কে? আনা জিবরাইল, আনা জিবরাইল, আমি আপনার বাবার খাদেম, আমি আপনার বাবার গোলাম, আমি আপনার বাবার খেদমতে সবসময় আসি। আমার নাম জিবরাইল আমিন। আমি এসেছি আল্লাহ পাক আপনার চোখের পানি দেখে জান্নাত থেকে পোশাক অলংকার সহ আমি জিবরাইলকে আপনার খেদমতে পাঠিয়ে দিয়েছে। এগুলো আপনি গ্রহণ করে আপনি ধনী ব্যক্তির বাড়িতে যান, ওয়াদা রক্ষা করুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন। আমিন বলেন। গ্রহণ করে কি করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আমাদের দেশে এরকম যায়, ছেলে মেয়েরা যদি কোনো মতো পেয়ে যায় ডাইরেক্ট পড়ে। মা যদি বলে এগুলো পাইছো কই? তুমি মূর্খ মানুষ, এত দিকে চিন্তা করো কেন? আমি এই পাশ বিয়ে পাশ, এটা তোমার যোগ আছে নাকি? বেশি কথা বলো।
অনেক মহিলা মাকে ধমক দেয়, অনেক পুরুষ ছেলে মা বাবাকে ধমক দেয়, কিন্তু খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা পোশাক পেয়ে আলহামদুলিল্লাহ বলে রাসূল পাকের কদম মোবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় রাসূল বলে আমি জানি, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি তো আমি বুঝি। ইয়া রাসূলুল্লাহ, আমি বর্ণনা করব তো আমি তাও জানি। ফাতেমা, তোমার হাতে কি অলংকার কয়টা, গয়না কয়টা, চুড়ি কয়টা, আংটি কয়টা, মাথার কয়টা, ওড়না কয়টা, আমি জানি। ও ফাতেমা, তুমি জাহিরি ভাবে দেখছো আমি তোমার সামনে মদিনায় দাঁড়িয়ে আছি, এগুলা যখন জিবরাইল জান্নাত থেকে মার্কেট করতেছে, আমি তোমার বাবা তখন জান্নাতে ছিলাম বলে বলুন আর জোরে আল্লাহু আকবার। আমার নবী সব জায়গায় থাকার ক্ষমতা আছে কিনা? আবার নবী বেহেশতে থাকবে না তো কে থাকবে? কারণ আমার রাসূল তো বেহেশতের মালিক। আমার ভাইরা বলুন, ইন্না আতাইনাকাল কাউসার। আরো জোরে, ইন্না আতাইনাকাল। আমার আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার। হে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসার দান করেছি, খায়রান কাসীরা, শুধু কাউসার দান করিনি। হে রাসূলুল্লাহ, আমি আল্লাহর কুদরতের মধ্যে যত নিয়ামত, যত কল্যাণ, সব কল্যাণ, সব রহমত, সব বরকত আমি রব্বুল আলামিন নিজে আপনি রহমতুল আলামিনকে দান করে দিয়েছি। আজকের পৃথিবীর কোন মুসল্লি যদি বেহেশতে যাইতে চায়, নবী লাগবে কিনা? নবী ছাড়া যদি যাইতে চায়, জাহান্নামের ফেরেশতারা আগুনের জোতা মারবে কিনা? তো সাধারণ জোতা না, বাটা জোতা না, আগুনের জোতা। এই জন্য আগুনের জোতার বাড়ি জীবনে যদি একবার খাবার ইচ্ছা থাকে, নবীর বিরোধী ভালো মতো করেন। আর যদি নবীর গোলামি করেন, জোতার বাড়ি তো দূরের কথা, বেগাইর হিসাব, কোন হিসাব ছাড়া, হাসর ছাড়া, মিজান ব্যতীত, পুলসিরাত ব্যতীত, রাজার মতো, বাচ্চার মতো পুলসিরাত পার হয়ে নবীর কদমে পৌঁছে যাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মদিনাওয়ালা নবীর হতে চাই কি চাই না? একটু জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব। জোরে বাইরে আরো জোরে জোরে বলুন, মানুষ বাইরা, মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব। আমার ভাই, আমরা মক্কা মদিনা চাই কি চাই না? কোরআন শরীফ মক্কা চাই কিনা? কোরআন শরীফ মদিনা চাই কিনা? জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব সাহেবের সামনে যদি একদিন কোরআন শরীফ খুলে দেওয়া হয়, তিনি নিজেই নিজে বলবেন, কোরআন রে তোমার বাড়ি লৌহ মাহফুজের মধ্যে, কিন্তু আমি খতিব যখন তোমাকে পড়ি, কখন তোমাকে মক্কায় দেখি, কখন তোমাকে মদিনায় দেখি, কখন তুমি মক্কিয়া নামে সূরা, কখন মদিনা নামে সূরা। ও কোরআন রে, এত রূপ কেন, এত ঠিকানা কেন তুমি পাল্টাও? কোরআন শরীফ জবাব দিবে, বিশ্বের সুন্নি মুসলমান শোনো, রাসূল যখন মদিনায়, আমি কোরআন তখন মদিনায়, রাসূল যখন মক্কায়, আমি কোরআন তখন মক্কায়, আমার মদিনার নবী যেখানে, আমি আল্লাহর কোরআনও সেইখানে। বলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে মক্কা মদিনা আছে কিনা? এজন্য আমরা মক্কাও চাই, জোরে বলুন মক্কা মদিনা, মদিনা শরীফও চাই, মক্কা শরীফও, আল্লাহ চাই, রাসূল, আহলে বায়াত, সুবহানাল্লাহ। ফাতেমা, তুমি পোশাক পেয়েছো, খুশি তো? আলহামদুলিল্লাহ। এটাকে চট্টগ্রাম নিউ মার্কেটের পোশাক নাকি না? সাহায্য মার্কেট। আমাদের দেশে কত মার্কেট আছে, আসা যাওয়া মার্কেট, ওয়ান টাইম মার্কেট, দেখা মার্কেট,
মোলাকাত মার্কা, আই লাভ ইউ মার্কা। কোথা মার্কা? আমরা এমন এক মার্কেটে আজকে আছি যেখানে আসলে বসলে সময় দিলে কবিরা সগীরা গুনাহ মাফ হয়। এটা কার ঘর? জরুরি, এটা কার ঘর? ওখানে নবী আছে কিনা? আহলে বায়াতগণ আছে কিনা? ফাতেমা জোহরা খুশি হলেন, আব্বা কি করবো? কয়েকগুলো পরিধান কিনা, এগুলো পড়ো, বেশটি পোশাক। মদিনার মার্কেটে মদিনার ঘরে পড়তেছেন, কি সুন্দর পোশাক পরলেন ফাতেমা জোহরা। ফাতেমা, তোমাকে আব্বা একটা কথা বলি, মা যাবে আসবে, খবরদার আসা যাওয়ার পথে যেন বেগানা পুরুষ তোমাকে না দেখে। ফাতেমা, তুমি আমার মেয়ে, পর্দা তোমার বেশি করা ফরজ, কারণ তুমি যদি পর্দা না করো আমার উন্নতির মহিলারা পর্দা কম করবে। এই জন্য আপনার আওয়াজ দিয়ে বলুন, বাংলার স্বাধীন এই সোনার বাংলাদেশের প্রতিটি নারী, মুসলিম নারী পর্দা করার দরকার আছে কিনা? আরো জন আছে কিনা? আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটা আকুল আবেদন জানাবো, আপনি এমন একটা আইন করে যান যে নারীরা যেন মুখের সেই সৌন্দর্য যেন বেগানা পুরুষদের ঢাকনি দিয়ে রাখে। এটা আপনার চান কিনা? আরো চিৎকার দিয়ে বলুন, হাত তুলে বলুন, নারী জাতি পর্দা করে চাই কিনা? নারী জাতি নামাজ পড়ে চাই কিনা? আল্লাহু আকবার বলুন। এটা আমি তত্ত্বাবধায়ক সরকার আকুল আবেদন জানাইলাম, একটা আইন করলে আমরা ভালো হব। শুধু 10 দিন ইয়া রাসূলুল্লাহ বললে হবে না, বাকি 350 দিন, যদি 350 দিন যদি পাপ করি, পরিবর্তন আসা উচিত ঘরে ঘরে। আর পরিবর্তন আসবে কি করে? আমার এই স্বাধীন সোনার বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে কিছু 2 নম্বর হুজুর আছে, যারা কথায় কাজে এক না, যারা মাঝে মাঝে বলে হারাম আবার ডাইরেক্ট বলে আরাম। এই জন্য এদের থেকে আমাদের ইমান বাঁচাইবার প্রয়োজন আছে। আরো জন আছে কিনা? যারা আসল হুজুর তাদেরকেও চিনতে হবে, যারা নকল তাদেরকেও। আমরা আসল চাই না নকল চাই। যদি বলে কি চাই? নকল থেকে, যেন নকল থেকে সাবধান। বাংলাদেশে কিছু একটা বাইরে হলে নকল হয়ে যায়। বিস্কুট, আমার মাঝে মাঝে ডায়াবেটিস, বিস্কুট খাই, এটাও দেখি 2 নম্বর হয়ে গেছে। মা যাবে আসবে, বেগানা পুরুষ যদি তোমাকে দেখেন। আমার নবীর আহলে বায়াত যারা, তাদের প্রতি রাসূল কত সুনজর রেখেছেন, সতর্ক নজর রেখেছেন। যাচ্ছেন মা ফাতেমা দাওয়াতে, সেখানে অনেক রাজার বিবিগণ, রাজার মেয়েগণ এসেছে, তাদের সেই বাদশাহী রাজকীয় পোশাক পরিধান করে। মা ফাতেমা যাওয়া মাত্র পরিবেশটা অন্যরকম হয়ে গেল। সমস্ত রাজার বিবিগণ, মহিলাগণ আশ্চর্য হয়ে খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে খাতুনে জান্নাতের চেহারার দিকে তাকিয়ে আছেন। এই কি নতুন প্রদীপ আমাদের কাছে আবার আসলো? এই কে? মহিলারা এসে বলতেছেন, আপনার নাম কি? ফাতেমা। শুনলাম তো আপনার মতো গরিব আর কেহ নেই, কিন্তু এখন দেখতেছি আপনার মতো দুনিয়ার কেহ নেই। সমস্ত রাজার বিবিগণের পোশাক একত্রিত করলো, তোমার এক কোনো হবে না। তুমি আবার কোন রাজার মেয়ে? যেরকম সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা অভ্যাস আছে, ঈদের আগের দিন রাত এক মহিলার আর মহিলার ঘরে যায়, এই এই তোর স্বামী কি আনছে? আমার স্বামী বস্তা একটা লই আইছে, চোখের মধ্যে খোদার গজব পড়ছে, কাপড় টাপড় চিনে না। তোমারটা তো একটু বালা দেখা যায়, তোমারটা 1 নম্বর স্বামী, আমারটা 2 নম্বর। চোখের আন্তাজ নেই, আছে না এরকম? হাসান কেন এরকম আছে না? ঈদের শুরু দিনেও অনেক মারপিট হয় না?
এই জন্য আহলে বায়াতকে ফলো করতে হবে, তাদের চলা চরিত্র উঠা বসা দেখতে হবে তাদের। খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেন, সমস্ত রাজার বিবিগণ রাজার মেহরাজ চতুর্দিকে এসে ফাতেমার কাপড়গুলো এইভাবে আঙ্গুলে টিপ দিয়ে দিয়ে দেখে, ফাতেমা গো এই পোশাক পাইলাম কোথায়? মা ফাতেমা মুস্কি মুস্কি হাসি বলতেছেন, এই পোশাক এমন একটা জায়গা পেয়েছি যেই জায়গার নাম বেহেশত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না, জায়গার নাম কি? ওই মহিলারা মনে করেছে বেহেশত দুনিয়ার কোথায়, কাগজ কলম বাইর করতেছে, কয় কি সিরিয়া না মিশর, কোথায়? আমার ভাইয়েরা, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই পোশাক যদি তোমরা পেতে হয় তোমরা মহান আল্লাহকে মানতে হবে, আমার বাবা রাসূলকে মানতে হবে, তোমরা পড়ে দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু। মূল কথা হচ্ছে খাতুনে জান্নাত আলী ও ফাতেমা, হাসান ও হুসাইন, এদের কথা কোরআন শরীফে আছে। ওনাদেরকে আমরা বেশি বেশি মানব, মুহাব্বত করব এবং ওনাদের প্রতি অনুগত্য রাখবো। ওনাদেরকে যদি ভালোবাসে তাহলে রাসূলকে ভালোবাসা হয়, আর রাসূলকে যদি ভালোবাসা হয় ওনাদেরকে ভালোবাসা হয়। আল্লাহ পাক যেন আহলে বায়াতদের ভালোবাসার মধ্যে আমরা ঈমান আকীদা যেন মজবুত করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আরো যেমন আল্লাহুম্মা আমিন। আজকের যেখানে চিফ গেস্ট, আল্লাহু আকবার, যাকে সবাই জানেন, চিনেন, মানেন, যার বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ অবদান, আমার চাঁদপুর জেলায় প্রায় জায়গায় ওনার অবদানের মসজিদ আমি দেখতে পাই। আল্লাহু আকবার। এমন এক ব্যক্তি মেহমানে আজম, অতিথি এখানে এসেছেন, অতিথির মেহমানদারি করো, এটা একটা বড় সুন্নাত। এই জন্য আজকে আর নয়, বাসি যদি থাকি, যদি বাসি যদি থাকি ইনশাআল্লাহ আবার দেখা হবে, আজরাইল ইসলাম যদি না আসে। এবং আরেকটি ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি আমার আপনার ঈমানে খায় ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে জমিয়তুল ফালাহ মসজিদে যেইভাবে আমরা বসেছি, আমরা হাশরের ময়দানে আমার নবীর কদম মোবারকে থাকি, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেব, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আমার ভাইরা বাবারা, ও যুবক ভাইরা, সেনার ভাইরা, ফ্রন্টের ভাইরা, গাউসিয়া কমিটির সুন্নি ভাইরা, বিভিন্ন সচেতন রাজনৈতিক ভাইরা, সবাই জোরে জোরে মা বাবার জন্য একটু দোয়া করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এই চট্টগ্রাম আউলিয়ার শহর, পূর্ব বাকুলিয়া, কালামিয়া বাজার, মোরালি বাবের জামে মসজিদ প্রাঙ্গণে 2006 সালের 11 আগস্ট দিবাগত রাত্রি, এই রজনীর চাঁদি কুতুবুল আলম আশিক রাসূল হাফিজ কারি আল্লামা সৈয়দ আমিন শরীফ রাহমাতুল্লাহ আলাইহি 82তম উরুস মাহফিলে বসে আমি আবু সুফিয়ান আবিদুল কাদেরী তোমার অগণিত হাজার হাজার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে গুনার হাত বাড়াইলাম। আয় আল্লাহ, যতগুলো হাত তোমার দরবারে বাড়াইলাম রে মাওলা, আমাদের জিন্দেগীর কাবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মা দুজনের গুনাহ মাফ করে দাও,
আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও, আমাদের নানা নানি ভাই বন্ধুর গুনাহ মাফ করে দাও, ইয়া আল্লাহ আমাদের পরপুরুষের গুনাহ মাফ করে দাও, পরিবার পরিজনের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ চট্টগ্রামের ঘরে ঘরে, বাংলাদেশের ঘরে ঘরে তুমি সুন্নি নামাজি মুসলমান বানিয়ে দাও। ইয়া আল্লাহ তাআলা যারা তোমাকে জানে না, তোমার হাবিবকে চেনে না, আউলিয়া কিরাম মানে না, মা মানে না, বাবা মানে না রে মাওলা, আল্লামা সৈয়দ আমিন শরীফ রহমাতুল্লাহ আলাইহির রূহানি ফায়দের কারণে আমাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। ইয়া আল্লাহ আমাদের সামাম জিন্দা নবী হায়াতুন নবী নূর নবীর রওজা মুবারককে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ শাহাদাত হোসেন সাব্বির হোসেন, আল্লাহ শাহাদাত হোসেন শাহরিয়া ইউসুফ, হাজি আবুল আলম, হাজি নুরুল আকাশ, শেখ আহমদ সরদার, জামাল আহমদ শেখ সেকান্দার, হাজি মোহাম্মদ আলী, সৈয়দ আমিন মুস্তান, পুরুষ পরিচালনা কমিটির যারা সাহায্য টাকা পয়সা দিয়ে করেছেন সুলতান, ইয়া আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে তাদের সিনাগুলো তুমি মদিনার আয়না বানিয়ে দাও। যারা প্রতি বছর সৈয়দ আমিন শরীফের উরুস মাহফিলে টাকা দেয়, পয়সা দেয়, গরু দেয়, মহিষ দেয়, ময় মুসল্লা দেয়, শক্তি দেয়, বুদ্ধি দেয়, প্যান্ডেল দেয়, আয় আল্লাহ তাদের গুনাহ খাতা তুমি মাফ করে তাদের সিনাকে তুমি মদিনার শহর বানিয়ে দাও। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, লেবাননের মুসলমান, কাশ্মীরের মুসলমান না খেয়ে তারা মরতেছে রে মাওলা, তোমার হাবিবের দিকে তাকায়া গায়বী মদদ দিয়ে তাদেরকে তুমি শান্তি দিয়ে দাও। কাফির খ্রিস্টান ইহুদির থেকে আমাদের জানমালকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ বাংলাদেশে যারা বোমাবাজ করেছে, ইয়া আল্লাহ যারা নাকি বাংলাদেশের মধ্যে শৃঙ্খল করেছে, ওলি আল্লাহর দরবারের সাথে বেয়াদবি করেছে, ওই সমস্ত বেঈমানদেরকে চিরে তুমি ফাঁসির ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকল যুবকদেরকে নামাজি বানিয়ে দাও, মা বাবার পাগল বানিয়ে দাও, দেশের সৈনিক বানিয়ে দাও, বাংলাদেশকে ভালোবাসার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ করি মাওলা, বাংলাদেশের একটা মূল্যবান জায়গা যেটার নাম জাতীয় সংসদ, ওই জাতীয় সংসদের মধ্যে কোরআন সুন্নাহর আইন জারি করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি উলামায়ে কেরামকে সেখানে পাঠিয়ে দাও। ইয়া আল্লাহ আমি আবু সুফিয়ান আল কাদরি তোমার কাছে ফরিয়াদ করি, বাংলাদেশের সংসদে যতদিন সুন্নি আলেম দেখব না ততদিন তুমি আমাকে মৃত্যু দিও না। সবাই তিনবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের গুনাহ মাফ করো। ইয়া আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। যদি তুমি মৃত্যু দাও রে মাওলা, সেই দিনটি সেই মাসটি তুমি রমজানের মাস রাখিও, সেই দিন তুমি মৃত্যু দেবে রে মাওলা, ওই রাত দিনটা তুমি সবে কদরের দিন রাখিও, সবে বরাতে আমাদের মৃত্যু দিও, সবে মেরাজে আমাদের মৃত্যু দিও, নামাজের সিজদার মৃত্যু দিও, রুকুর মধ্যে মৃত্যু দিও, দুরূদ শরীফের সময় মৃত্যু দিও, জস্ত জুলুস ঈদ মিলাদুন নবীতে কলমার উচিত পতাকা হাতে নেওয়ার সময় তুমি আমাদের জবানে কলমা জারি করে দিও। ইয়া আল্লাহ যেদিন মরে যাব, মক্কার মদিনার জ্যোতি দুকুলের সাথে নূরে মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম হুজুর আকরাম আমাদের সকলের কবর হাসর মিজানের একমাত্র কান্ডারি নবীকে আমাদের সামনে রেখে দিও। আয় আল্লাহ অনেকে দোয়া প্রার্থী, বিশেষ করে অনেক র্যাব ভাইরা, পুলিশ ভাইরা, আর্মি ভাইরা, বিডিআর ভাইরা, অনেক ম্যাজিস্ট্রেট জজ ভাইরা দোয়া প্রার্থী হয়েছেন, অনেক সরকারি বেসরকারি চাকরিজীবীরা হাত তুলেছেন, অনেক শিক্ষক, প্রভাষক, মুহাদ্দিস, মুফাসসির হাত তুলেছেন, অনেক জ্ঞানী গুণী হাত তুলেছেন, অনেক কলেজ স্কুল মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছেন, আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামী ছাত্র সেনার কর্মীরা হাত তুলেছেন, পর্দার মা বোনরা হাত তুলেছেন, সকলের হাতকে তুমি মঞ্জুর করে নাও। যেইগুলো আমরা মরে যাব নবীকে সামনে রেখে জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ